অনেক সময় আমরা না চেয়েও ঝামেলা করে ফেলি, তারপর খারাপ লাগে, গিল্ট সেন্স হয় যে আমি কেন ওনাকে এরকমভাবে বললাম, বা আমি কেন ওকে এভাবে বললাম। বাড়ির লোকেদের সাথেও করি, বাড়ির হয়তো ছেলে মেয়েদের সাথেও করি, কোনো আত্মীয়ের সাথেও করি। তখন আস্তে আস্তে এটাই নেচারের মধ্যে এসে যায় যে সবাই বলে ঝগড়াটে বা খুব বিহেভিয়ার ভালো নয়, তাতে একটা নিজের সম্বন্ধেও খারাপ লাগা আসে। আবার এমন একটা অসহায়তা চলে আসে যেটা আমি কী করে ফিক্স করব। তো এক্ষেত্রে প্রথম মনে রাখতে হবে যে মানুষের মনে একটা চাওয়া পাওয়ার ব্যাপার আছে। আমাদের মন কিছু কিছু জিনিসকে পছন্দ করে, লাইক করে। সেটা আইসক্রিম খাওয়া হতে পারে, রেড কালারের ড্রেস পরা হতে পারে, সূর্যাস্ত দেখাও হতে পারে, বা কোনো হয়তো সাকসেসফুল লোকের সঙ্গে সঙ্গ করবো, এটা হতে পারে। এবার সাকসেসফুল, এবার কী রকমের সাকসেসফুল, হয়তো তার মধ্যে অনেক ভালো কোয়ালিটিস আছে, তার কাছে অনেক নলেজ আছে, কার কাছে অনেক বেশি স্পিরিচুয়াল প্র্যাকটিস করে, তার কাছে সেই ভাইবস আছে। তো মানুষের কাছে সাকসেসটা আবার প্রতি মানুষের কাছে আলাদা। বা কেউ অনেক ভালো রান্না করতে পারে, সেই রান্নার দিক থেকে সাকসেসফুল। তো আমরা নিজেদের মনের চিন্তাগুলো প্রকাশ করি না, মানে ওভাবে প্রকাশ করতে পারি না, এত তাড়াতাড়ি প্রসেসিংগুলো হয়। তো এইভাবে মনের কোনটা কামনা বাসনার জন্য বা সেটা হচ্ছে না বলে রাগ তৈরি হয়, ভেতরে বোঝা মুশকিল। তো আমাদের এটা বুঝতে হবে যে আমরা যেটা চাই সঙ্গে সঙ্গেই সেটা পাবো এমন কোনো ব্যাপার নেই। এটা প্রথম কথা, এটা এমনি একটা রুল লাইফের, যে যাই আমি চাইলাম মানে সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাবো এমন কোনো ব্যাপার নেই। আর আমাদের যে ডিসলাইক করি আমরা, যেগুলো আমাদের পছন্দ নয়, সেগুলো আমাদের জীবনে আসবে। হয়তো তোমার পছন্দই নয় শাই লোক, যারা লাজুক লোক, তুমি তাদের সঙ্গই চাও না, কিন্তু তোমার কাছে দেখবে যে লাজুক লোকও আসছে। তোমার পছন্দই নয় ক্রিটিক্যাল থিঙ্কার, যারা হোয়াই কোয়েশ্চেন করে যে কোনো কিছুর, কিন্তু তোমার জীবনে ক্রিটিক্যাল থিঙ্কারও আসবে। তারপর তোমার পছন্দই নয় হয়তো স্যাডনেস, দুঃখ, বিষাদ, তোমার একদম পছন্দ নয়, কিন্তু তা সত্ত্বেও জীবনে দুঃখ তো আসবেই, কারণ জীবনের তো কোনোটা এরম নয় যে শুধু আনন্দ। ওই জন্য সবথেকে ভালো যেটা, যেমন নিজের মধ্যেও এগুলো তুমি ফিক্স করতে পারো বা নিজের চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন আনতে পারো, যে আমার লাইকস বা ডিসলাইকস, আমার চাওয়া পাওয়া যা আছে, চাইলেই সেটা পাবো এটা যেমন নয়, তেমনি যেটা আমি চাই না সেটাও আমার কাছে আসবে না, এটা আমার ব্যাপার নয়। জীবনের মতো করে এগোবে, তুমি কি চাও না চাও এটা বড় নয়। একটা বিরাট বড় স্কিম চলছে এখানে, একটা বিশাল ইউনিভার্স চলছে। তেমনি এই পৃথিবীতে এত রকম মানুষ, সবার জীবনে সে কি সব কিছু চায় তাই পাচ্ছে? তো যখন রবীন্দ্রনাথের এই কথাটা আছে না, যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে, এটা মনে রাখো যে যাই হোক, কোনো মানুষকে তুমি তখন অত বেশি এক্সপেক্ট করবে না যে এরকম হলেই ভালো। তুমি যেমন সেটাকে মানতে শিখে যাবে। আর এই অ্যাকসেপ্ট করাটা একটা বিরাট বড় ক্ষমতা, যে প্রত্যেকে চেষ্টা করে, কিন্তু চেষ্টা করেও সে মনের মতো করে কাউকে খুশি করতে পারে না। কিন্তু চেষ্টা সবাই করে, কারণ কেউ চায় না যে কোনো রকম অশান্তি তৈরি হোক। ঠিক আছে, তো এটা মনে রাখো। যখনই এমন হবে মনে রাখবে লাইকস ডিসলাইকসের ওপরে ওঠো, তাহলে জীবনের মধ্যে একটা আলাদা স্পিরিচুয়াল ক্ষমতাও চলে আসবে, যে আমি চাই বা না চাই জীবনে কিছু কিছু জিনিস ঘটবে, সেগুলোকে সহ্য করতে শেখো। আর লাইকস ডিসলাইকসের ওপরে ওঠো। আর একটা হচ্ছে, এটা মনে রাখো যে অ্যাকসেপ্ট করতেই হবে, বারবার অ্যাকসেপ্ট করতে হবে, আর বারবার ভালোবাসায় পড়তে হবে। হয়তো কোনো একটা বাড়িতে এমন আছে যে তার মা তার ছেলের সঙ্গে খুব ভালো ব্যবহার করতো ক্লাস 4 অবধি, ক্লাস 5-এ যেই উঠলো তো তার মা ছেলের সঙ্গে প্রচণ্ড বাজে ব্যবহার করছে, বিরক্ত হয়ে থাকে, দেখলেই তাকে উল্টোপাল্টা বলে, জেনে শুনে বলে না, ভাবছে তার ভালো করছি কিন্তু বলছে। তো আস্তে আস্তে ছেলেটা পুরো ট্রমাটাইজড হয়ে যাবে, মাকে দেখলেই ওর ভয় লাগবে। কিন্তু মাকে দেখলেই ছেলে মেয়েদের ভালোবাসা জাগা উচিত, কিন্তু অনেক ফ্যামিলিতে এরকম হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমায় কী করতে হবে, ওই ছেলেটার নিজেরই ছেলে, কিন্তু ছেলের প্রতি ভালোবাসা আবার তৈরি করতে হবে, মনে করাতে হবে যে আমি কত ভালো করে ওর সঙ্গে মিশতাম, ও আমার সঙ্গে কত ভালো করে মিশতো। পুরোনো ঘটনাগুলো মনে করে করে মনটাকে আবার রাঙাতে হবে, যে আবার আমরা নতুন করে এই সম্পর্কটাকে ঠিক করব, আবার ভালোবাসবো। এইভাবে বারবার ভালোবাসা, বারবার অ্যাকসেপ্টেন্স। আর নিজের লাইকস ডিসলাইকসটাই চরম কথা নয়, অনেক কিছু হবে যেখানে তোমার লাইকস ডিসলাইকসের সাথে কিছু নেই, ওগুলোকে সহ্য করে জীবনে এগোতে থাকো। ভালো থেকো।